বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তৈরি করব 2 রকমের ডিম ভর্তা। একদম সহজভাবে সহজ উপায়ে এই ডিম ভর্তাটা করে নেওয়া যায়। আর এটা কিন্তু ভাত, খিচুড়ি বা পোলাওর সাথে খুব ভালো যায়। আমার তো খুব ভালো লাগে, আপনাদের কেমন লাগে জানি না, আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলুন দেখে নেওয়া যাক এই ডিম ভর্তাটা কীভাবে তৈরি করতে হয়। এখানে আমি একটা মিক্সিং বলে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি 2 টুকরা রসুন, এটাকেও কুচি করে নিয়েছি ভাজা শুকনো মরিচ। আর এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এগুলাকে ভালো করে চটকে নিতে হবে। চটকে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষার তেল। এই সরিষার তেলটা দিলে ডিম ভর্তার ঘ্রাণটা কিন্তু খুবই সুন্দর আসে আর খেতেও অসাধারণ লাগে। তো এখানে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা সিদ্ধ করা ডিম। এই ডিমগুলোকে আপনারা খুব ভালো করে সিদ্ধ করে নেবেন, তাহলে যখন ভর্তা করবেন তখন কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আর হাফ বয়েল বা নরম করে সিদ্ধ করলে কিন্তু এই ডিমের ভর্তাটা খেতে বেশি একটা ভালো লাগবে না। তো এই তো একটা ডিমের ভর্তা রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এখন চলে যাচ্ছি আরেকটা ডিমের ভর্তা করতে। এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, 3টি কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এটাকে ভালো করে চটকে নিতে হবে। চটকে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। আচ্ছা, এখানে যদি আপনারা চান এখানে পুদিনা পাতাও দিতে পারবেন। পুদিনা পাতা দিলেও কিন্তু ডিম ভর্তাটা খুব ভালো একটা ঘ্রাণ চলে আসে। তো ধনিয়া পাতাটা একটু কচলে নিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন এর মধ্যেও আমি একটা সিদ্ধ করা ডিম দিয়ে ভালো করে পেঁয়াজ মরিচের সাথে মাখিয়ে নিতে হবে, তাহলে কিন্তু আমাদের আরেকটা ডিম ভর্তা রেডি। এটাকেও আমি একটা ছোট বাটিতে তুলে নিচ্ছি। এটাও খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার। আপনারা বাসায় একবার হলেও এটা ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের সবার এই রেসিপি ভালো লাগবে। ডিম ভর্তা তো আমি মনে করি যে সবারই খুব পছন্দ। এই ভর্তাটা অনেকেই অনেকভাবে তৈরি করে থাকে, আমি এইভাবেই তৈরি করি। আমার কাছে তো অনেক ভালো লাগে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে বাসায় একবার ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। তা আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।